আরেকটা হচ্ছে এরপরে আমাদের কমার্স মিনিস্টার, কাতারের কমার্স মিনিস্টারের সাথে কথা হয়েছে, সেখানেও এটা একটা কাতারের কমার্স মিনিস্টার এসে ওনার কলন করলেন, করার পরে যেটা হয়েছে যে ওনার সাথে বাংলাদেশ আর কাতারের মধ্যে কিভাবে সম্পর্ক, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশনটা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো আলাপ হয়েছে। এবং আশা করছি কাতার আপনি জানেন তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। তো এই ইনভেস্টররা তো শুধু বললেই তো আর আসে না, সেই জন্য অনেক ক্ষেত্রে হয় কি যে গভর্নমেন্টের এনকারেজমেন্ট লাগে। কাতারি গভর্নমেন্ট বা আমরা চায়নায় যে চাইনিজ গভর্নমেন্টের আমরা এনকারেজমেন্ট চেয়েছি যাতে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে আসে। তো প্রফেসর ইউনূস আজকে ওই কথাই বলেছেন যাতে কাতারি ইনভেস্টররা কাতারের সাথে আমাদের, তারা যেন বাংলাদেশে ইনভেস্ট করে এবং কাতারের সাথে আমাদের জন্য ট্রেড অ্যান্ড অন্যান্য কোঅপারেশন গুলো যেন বৃদ্ধি পায়। আর কালকে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কাতার চ্যারিটি। আপনি জানেন যে বাংলাদেশে অনেক বছর ধরে কাতার চ্যারিটি বাংলাদেশে কাজ করছে। তাদের একটা বড় ফান্ডিংটা হচ্ছে ওরা অরফান স্পন্সরশিপ করে বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন ইয়েতে, এবং ওরা রোহিঙ্গা ক্যাম্পে ওই যে এলপিজি সিলিন্ডার সাপোর্ট দেয়। তো এটা নিয়ে কালকে প্রফেসর ইউনূসের সাথে কাতার চ্যারিটির যিনি অ্যাক্টিং চিফ তার সাথে একটা ভালো বৈঠক হয়েছে, এবং প্রফেসর ইউনূস এখানে তাদেরকে বলেছেন তিনটা জায়গায় খুব স্পেসিফিক বলেছেন। এক হচ্ছে তারা যেন বাংলাদেশের মাদ্রাসাগুলোই যেন টেক এডুকেশনে সাপোর্ট করে। আমরা দেখছি যে মাদ্রাসার স্টুডেন্টের মধ্যে টেকনোলজি জানার যে ইগারনেস, এটা খুবই অনেক বেশি। তারা অনেক টেক এবং অ্যাডাপ্ট করছে। অনেকেই আপনি দেখবেন যে তারা টেকনোলজিতে এগিয়ে আসছেন। তো তাদের এখানে টেক এডুকেশন, এআই এডুকেশন, সফট কম্পিউটার প্রোগ্রামিং এবং অন্যান্য টেক স্কিল যেগুলো আছে নতুন সেগুলো যাতে ইম্পার্ট করা যায় মাদ্রাসাগুলোতে, সেটা হচ্ছে। এবং আবার মেয়েদের এডুকেশনেও তাদেরকে ইনভেস্ট করার করতে বলছেন। আর একটা বলেছেন যে বাংলাদেশে তো তারা অনেক ধরনের করে, বাংলাদেশের যে কোনো মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠান যেটা প্রাইভেট, তাদের সাথে কোলাবোরেট করতে পারে যদি তারা বৃহত্তর স্কেলে মানুষের সাথে পভার্টি ইরাডিকেশনে সাহায্য করতে চায়। এটা আমাদের চিফ অ্যাডভাইজার অফার করেছে। মাননীয় চিফ অ্যাডভাইজার এখান থেকেই সরাসরি উনি রোমে চলে যাবেন। তো আমাদের সাথে যে দলটা এসছে তাদের বেশিরভাগ মেম্বারই দেশে ফিরে যাবেন। আর ওনার সাথে খুবই একটা ছোট একটা দল, 10 জনের মতো, তারা এই পোপের ফুনারালে অ্যাটেন্ড করার জন্য যাবেন। এটা খুবই একটা দল। সেটা আমরা আশা করছি যে আমরা শুক্রবার সকালে বা দুপুরের দিকে যাব, এবং শনিবার তো ফুনারাল, আমরা শনিবার অ্যাটেন্ড করে ওই শনিবারই রাত্রে ফিরবো বা রোববার সকালে ফিরবো।